बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबील अमीन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व बाद আমরা শুরু করছিলাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কিতাব আল আকিদা আল ওয়াসিতিয়ার একটা ব্যাখ্যা, তাই না? আলহামদুলিল্লাহ একটু পড়ছিলাম আর ব্যাখ্যা করছিলাম, যতটুকু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছে ততটুকু বুঝছিলাম। তো আপনাদের কাছে তো বই আছে, তাই না? বই খুলছেন? কার কাছে বই নেই? বই না থাকলে বই ভিতর থেকে ব্যবস্থা করে দেন, তাই না? প্রত্যেকে বই হাতে রাখেন, ভালো, কারণ আমরা তো পড়ছি যেহেতু সাথে যেন থাকে। একটা বই দেন, হাদিয়ে দেন অথবা টাকা দিয়ে দেন, এমনি পারেন দেন, আবার দরকারে ফেরত দিয়ে নিয়েন, তাও দেন। বই নেই তো বই নেও না কেন? নোট করবো, আচ্ছা তাই। যারা যারা চায় সবাইকে দেওয়া দরকার, যারা চায়। পিছনে একটা দেন, পিছনে একটা লাগবে হয়তো। তাই আমরা একটু পড়ি। কে পড়বে আগে? কে পড়াচ্ছিল আগে? কে পড়তেছিল? কে জানি পড়তেছিল? তুমি পড়তেছিলা? ও আসে না, ও তো ছেড়ে চলে গেছে একদম। কোন জায়গা থেকে পড়তে হবে? প্রথম থেকে পড়ছি কি আমরা? না, আমরা ওখান থেকে আসছি। কাউলু তাআলা ওয়া আহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এতদিন আমরা আল্লাহ তাআলা ইরাদা নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা ইরাদা নিয়ে, সিফাতুল ইরাদা নিয়ে আলোচনা করেছি, যে ইরাদা আল্লাহর একটা সিফা। আর আমরা জানি যে ইরাদা সিফা কি, কোন সিফা এটা? জাতিয়া ও ফাইলিয়া মান। ইরাদা আল্লাহর জাতিয়া এবং ফাইলিয়া। জাতিয়া ফাইলিয়া বুঝছেন? জাতিয়া মানে কি? সত্তাগত। আল্লাহ ইচ্ছা করার ক্ষমতা তার অনাদি অনন্ত থেকে, তিনি কি ইচ্ছা করার ক্ষমতা রাখেন। আর ফেলি অর্থে এখনো তিনি ইচ্ছা করেন, এখন যা ইচ্ছা তা ইচ্ছা করেন। এই জায়গাতে পথভ্রষ্ট হয়েছে কারা বলছিলাম, মনে আছে? কারা? জাহমিয়ারা, মুতাজিলারা, আশআরীরা, মাতুরিদীরা। সবার নিকট ইরাদা শুধুমাত্র সিফা কাদিমা, নতুন করে আল্লাহ ইচ্ছা করেন না। কেন? নতুন করে করলে তিনি নতুন হয়ে যাবেন, এই জন্য তারা নতুন করতে চান, সবগুলিকে সিফা কাদিমা বলতে চায়। তো কাদিমা অর্থ কি? আজালিয়া, কোনো সন্দেহ নেই, কিন্তু সাথে আবার আল্লাহ যখন ইচ্ছা তখন করেন, এটা সিফা ফাইলিয়া। হ্যাঁ, সব সিফাতুল জাত বললে হবে না, সিফাতুল জাতিয়া এবং ফাইলিয়া। জাতিয়া মানে কি? সত্তাগত। সিফাত কয় প্রকার বলছিলাম, কেমন রাখছেন? দুই প্রকার, একটা কি জাতিয়া, একটা ফাইলিয়া, ঠিক আছে? তো সিফাত জাতিয়া প্রথমে দুই ভাগে বিভক্ত, সিফাত সুবুতিয়া আর সিফাত নাফিয়া। কিছু আল্লাহ সিফাত সাব্যস্ত করেছেন, কিছু গুণ আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন, কিছু আল্লাহ নিজে অস্বীকার করেছেন। কি অনেক গুণ সাব্যস্ত করেছেন যেগুলো অস্বীকার করেছেন, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এগুলি আল্লাহ তাআলা তার নয় বলে দিয়েছেন। সুতরাং এগুলি হচ্ছে কি বলে? এগুলিকে সিফাত সালবিয়া বলে, মানে এগুলিকে আপনি আল্লাহর জন্য, এগুলি আল্লাহর জন্য আপনি সাব্যস্ত করবেন না। আল্লাহ যেহেতু করে না, আপনিও করবেন না, বুঝে আসছে? যেগুলি সাব্যস্ত করবেন এগুলি দুই ভাগে বিভক্ত, কিছু সত্তাগত, কিছু কর্মগত। সত্তাগত বুঝেন? যেগুলি এমন সব গুণ যেগুলো তিনি একেবারে আল্লাহ তো আছে, মানে তার দেখে বলে আউয়াল থেকে তিনি এটা দিয়ে গুণান্বিত। এমন নয় যে তিনি পরবর্তীতে এটা এগুলো দিয়ে গুণান্বিত হয়েছেন, এরকম না। সেই সময় এগুলো দিয়ে গুণান্বিত। কেমন? যেমন আল্লাহ তাআলার তার চেহারা আছে, কোনো সময় চেহারা নাই এটা বলা যাবে না, নতুন করে চেহারা হয়েছে এটাও বলা যাবে না, বুঝছেন তো? আল্লাহ তাআলা ইলম আছে, তার ইলমকে কোনোভাবে নাই বলা যাবে না। আল্লাহ তাআলা কুদরত আছে, কোনোভাবে কুদরত নাই বলা যাবে না, বুঝে আসছে কথাটা? এগুলিকে বলে সিফাত জাতিয়া, সত্তাগত। এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সত্তাগত, একটা হলো এটাকে বলা হয় মানবিয়া, অর্থ, যেমন জ্ঞান, যেমন কুদরত, এগুলি কি? অর্থ, তাহলে এগুলি কোনো দেখার দৃশ্যমান না। আর আরেকটি গুণ হচ্ছে সিফাত জাতিয়া, তবে এটাকে বলা হয় খাবারিয়া, মানে আল্লাহ না বললে আমরা বলতাম না, মানে আকলে ধরে না, বুঝছেন তো কথাটা? সেটা কি? চেহারার কথা বলছে আল্লাহ তাআলা, চেহারার কথা বলছে, দুই চোখের কথা বলছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পায়ের কথা বলেছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, ইবনে আব্বাস থেকে দুই পায়ের কথা আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে দুই পায়ের কথা আসছে, এবং আল্লাহ তাআলা আঙ্গুলের কথা আসছে। এগুলি সবই কি? খাবারিয়া, মানে আল্লাহ খবর দিচ্ছেন বলেই আমরা বলতেছি, নইলে আমরা বলতাম না। এগুলি সবই কি? সিফাত জাতিয়া, সত্তাগত গুণ আল্লাহর।
কোরআন এবং সুন্নাহ বেসড কোনো গুণ কোরআন সুন্নাহর বাইরে দিয়ে সাব্যস্ত করা যাবে না, এটা মূলনীতি। এর বাইরে কিছু এই আল্লাহ তাআলার গুণ আছে, এগুলো ফেলিয়া, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তা করেন, যখন ইচ্ছা যা ইচ্ছা তা তিনি করেন। যেমন আল্লাহ তাআলা তিনি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে কিনা? এই কথা কি ঈসার সাথে বলছে? এই কথা কি আদমের সাথে বলছে? আবার আমাদের নবীর সাথে কথা বলছে, এটা কি ঈসার যোগে করছে? তাহলে বোঝা গেল যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। এগুলির মূল অন্য সব, এগুলির মূল, এই গুণগুলির মূল এগুলি হচ্ছে আউয়ালিয়া, মানে প্রথম থেকেই তার এই গুণ আছে, আবার যখন ইচ্ছা তখন তিনি সেটা করেন। এটাকে বলা হয় সিফাত ফেলিয়া। কথা বলছেন তো? কর্মগত গুণ এগুলির মূল কিন্তু আগেই সাব্যস্ত আছে। এই নয় যে নতুন করে কোনো গুণ সাব্যস্ত আমরা তৈরি করতেছি, এটা বলা যাবে না। কথা বুঝুন তো? আল্লাহর জন্য নতুন করে গুণ আমরা বানাচ্ছি বা আল্লাহ নতুন করে হয়েছে এটা বলবে না, কারণ তিনি খাদিম, তিনি সবে আগে থেকে তার, যখন ইচ্ছা তখন তিনি করেন। এইটাকে অস্বীকার করে কারা? জাহমিয়ারা। এবং জাহমিয়া তিন ভাগে বিভক্ত। জাহমিয়াল খুল্লাস যারা, তারা তো কাফেরই আমরা বলি। আর জাহমিয়া মুতাওয়াসসিতা এলো, জাহমিয়া মুতাওয়াসসিতা হলো মুতাজিলারা। আর 3 নম্বর জাহমিয়া হচ্ছে আশারি মাতুরিদি, এরাও জাহমিয়া। এরাও অস্বীকার করে। কেন? এরা আল্লাহ তাআলার অস্বীকার করার দ্বারা তারা দুইটা নেই, এক নম্বর হচ্ছে অর্থ করবো না, আরেকটা হচ্ছে কি অপব্যাখ্যা করবো। অর্থ করবো না অথবা অপব্যাখ্যা করবো। তো এরাদার মধ্যে আল্লাহ তাআলা, আমরা গত পর্বে যেটা পড়েছিলাম মনে আছে তো, এরাদা গুণটি ইচ্ছা, আরেকটা গুণ কি চাওয়া, দুটি আল্লাহর গুণ। ইচ্ছা এবং চাওয়ার মধ্যে কি পার্থক্য কেমন রাখছেন দেখি? আল্লাহর ইচ্ছা এবং চাওয়ার মধ্যে কি পার্থক্য? ইচ্ছা 2 প্রকার, তাহলে বুঝাই দিচ্ছি, মনে রাখে জানো। ইচ্ছা কয় প্রকার? বলছিলাম যে বন্ধ করে দিতে, বন্ধ করেন নাই তাই না? পরে আসছে মনে হয়। ও আচ্ছা, বুঝে নাই। জি, ইচ্ছা 2 প্রকার, কাউনিয়া এবং শারঈয়া। আহসানতা। কাউনিয়া গুলোই বা শিয়া বা চাওয়া, এগুলো হবেই হবে। ওমাতা শাউনা ইল্লা ইনশাআল্লাহ, আল্লাহ যেটা চাই এটা হবে, আপনি চাইলে হবে না। কাউনিয়া এবং শারঈয়া। শারঈয়া গুলো আল্লাহ চান, আমি মানানি, কিন্তু এটা হবে না, তাই না? আল্লাহ এটা হয়েছে। আবার আল্লাহ চান, আবু জাহাল ইমান আনছে, এটা হয়নি। তাহলে আল্লাহ এটা বলে শারঈয়া, শরীয়তগত ভাবে যেটা চান। আল্লাহ চান বন্দারা নেক কাজ করুক, দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন, নবী পাঠাইছেন, কোরআন দিচ্ছেন, তাই না? আল্লাহর পক্ষ আল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম ডাকতেছেন, কিন্তু অনেকে দারিস সালামে সাড়া দেয় নাই। তো আল্লাহ তাআলার এই চাওয়াটার নাম হচ্ছে এরাদা শারঈয়া, শরীয়তগত ইচ্ছা। আর যেটা আল্লাহ তাআলার কাউনি প্রাকৃতিক ইচ্ছা, এটার নাম হচ্ছে চাওয়া, মানে এটা হবেই হবে, এটা এমন চাওয়া, আমি চাই এটা করো, এটা হতেই হবে। আর যদি বলেন যে আমি এটা আমার ইচ্ছা, তো ইচ্ছা অনেকে মানতেও পারে, নাও মানতে পারে, এই জন্য আমরা 2 অনুবাদটা করি। মাশিয়া যেটা, এটাকে বলা হয় চাওয়া। এটার মধ্যে কি আছে? যে এটা আছে এটা হবে, বাস্তবায়িত হবেই। আল্লাহর চাওয়া হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য ওঠা, পশ্চিম দিকে ডুবা, তাই না? এটা বাস্তবায়িত হচ্ছে। আপনি এটা, সূর্যের কোনো ক্ষমতা নেই এটা পরিবর্তন করার। আবার আল্লাহ যেদিন চাইবে সেদিন সেটা কি করবেন? ফিরাই দিবেন। সূর্যের ক্ষমতা নেই যে উল্টাটা করার। কিন্তু আপনাকে স্পেস দিছে, আর কার স্পেস দিছে? জিনকে। 2 শ্রেণীকে আল্লাহ স্পেস দিয়েছে, যে এরা এই চাওয়াটা মানতেও পারে, নাও মানতে পারে। এই দুটো তাকলিফ মুকাল্লাফ বানাইছে জিনকে এবং ইনসকে। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তো আল্লাহ তাআলা আসমান এবং জমিন, পাহাড় পর্বত, তাদেরকে দায়িত্ব দিছে যে তোমরা কি ইয়া দিবা কিনা, পুরস্কার নিবা কিনা, কথা শুনবা, পুরস্কার নিবা। কিন্তু এরা বলছে না, পুরস্কার নেওয়া দায়িত্ব নিতে পারবো না, মানে আমরা তাকলিফ নিব না, যে এটা অর্ডার করে এটাই করবো। এই জন্য তারা যেমনি অর্ডার করে এমনি করে। আর আমাদের তাকলিফ দিছে, পুরস্কার দিবে, আমাদেরকে কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, দিন দিয়েছে, বিবেক দিয়েছে, চিন্তা দিয়েছে, কিতাব দিয়েছে। আমরা এখন জলুম এবং দুইটা একটা। জলুম বুঝছেন নেই, জাহুল অর্থ না জানে কেউ কিছু করে। আর জাহুল অর্থ কি? জাহুল অর্থ হচ্ছে একটা জাহুল অর্থ না জানে করা। আর জলুম অর্থ কি? জেনে না করা। এই বনি আদম 2 প্রকার, হয় জানে না, নয় জেনে মানে না, দুইটার একটা। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। তো এই বনি আদমের মধ্যে এটা সবচেয়ে বেশি। আর একটা বেশি জালেম এবং জাহেল হচ্ছে জিনরা। বেশি, এরা বেশিরভাগই মানতে চায় না। ইল্লাল কালিল, খুব স্বল্পই ইমান রাখে, স্বল্প ইমান আনছে, রাসূলের যুগে ইমান আনছে। আল্লাহ কুল্লি হাল, এই আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো আমরা ইয়ার ভাগটা বুঝছি তো, সিফাতের ভাগটা কি বুঝে আসছে? এটা মুখস্থ রাখতে হইব।
সিফাতের ভাগটা মুখ থাকতে হবে। তাহলে কি হলো? প্রথমে হলো সিফাত দুই প্রকার। কি প্রকার? ইজাবিয়া এবং সালবিয়া। সাব্যস্ত করা একটা হলো নো করা। যেগুলি নো করা সেগুলি যেগুলি কোরআন সুন্নাহ নিশ্চিত, যেগুলি বাইরে একটাও বাড়ান বলতে পারবেন না, আছে নাই কিছু বলতে পারবেন না। কথা বুঝছেন? কোরআন সুন্নাহ নাই বলছে নাই, যেটা কোরআন সুন্নাহ আসে নাই যদি খুব নেগেটিভ জিনিস হয় তখন বলবেন যে মূল দলিলের ভিত্তিতে আল্লাহর প্রতি কোনো দুইটা জিনিস করা যাবে না। একটা হচ্ছে খারাপ কোনো গুণ আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না, খারাপ কোনো গুণ আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না। এই নীতির ভিতরে ইন্নাল্লাহ তানাজ্জাল ভাষা, আল্লাহর দিকে কোনো খারাপ গুণকে সম্পৃক্ত করা যাবে না, এই হিসেবে বাদ যাবে। কিন্তু আলাদাভাবে একটা করে এটা করে না, এটা করে না, এটা করে, এটা বেদাতীদের লক্ষণ। বেদাতীরা কি বলে? আল্লাহ তাআলা হাইয়েজ না, আল্লাহ তাআলা তিনি জাওহার না, তিনি আরাদ না, তিনি সৃষ্টির বাইরে না, তিনি ভিতরে না, তিনি ডাইনে না, তিনি বামে না, এই জাতীয় কথাগুলো শরীয়তে আসেন। এগুলি বলা অর্থ হচ্ছে আমরা আল্লাহকে নো করা। এই জাতীয় কোনো কথা বলা যাবে না যেগুলির কারণে আমভাবে বলবেন অবশ্যই তিনি সৃষ্টির বাইরে, তিনি সৃষ্টির বাইরে, আমভাবে এটা আমভাবে বলবেন। কিন্তু ব্যাপক একটা করে তিনি আমার এটা না, তিনি আমার এটা না, তিনি আমার হাত, তিনি আমার পা না, তিনি আমার হাত না, এই জাতীয় কথাবার্তা বলে আল্লাহকে অপমান করা। কথা বুঝছেন কিনা? এই জাতীয় কথা বলতে পারবেন না, এটা নেগেটিভ কথা। আর পজিটিভ গুণগুলো দুই প্রকার বলছিলাম। কি কি? না পজিটিভ দুই গুণ, একটা হলো জাতি এবং ফেলিয়া। বুঝে আসছেন? তো জাতি এবং ফেলিয়া, জাতীয় দুই প্রকার, সত্তাগত গুণ দুই প্রকার। কি কি? একটা হচ্ছে আকলে ধরে এবং এটা অর্থগত জিনিস, এগুলি 7টা মানবীয় বলে। আর একটা হলো কি খবরিয়া, আকলের বিষয় না, এটা আল্লাহ খবর দিছে বলে বলতেছি না, আমরা বলতাম না। তো এখানে এই আশারি মাতুরিদিরা আল্লাহর এই খবরগুলি মানে না, আল্লাহ খবরই একটা সিফাত মানে না। বুঝছেন তো? মানে আল্লাহ তাআলা তার চেহারা আছে মানে না, তার হাত আছে মানে না, তার পা আছে মানে না, তার আল্লাহ তাআলা আঙ্গুল আছে মানে না, আল্লাহ তাআলার কোনো কিছুই তারা মানে না। মানে কেন মানে? এগুলি আমাদের বিবেকে ধরে না, বিবেককে সবার আগে প্রাধান্য দিচ্ছে। আর আমরা বলি যে কোরআন এবং সুন্নাহ সবার আগে প্রাধান্য পাবে, আমরা অর্থ সাব্যস্ত করব কিন্তু ধরন সাব্যস্ত করবো না। আমরা জানি না ধরন, কিন্তু আল্লাহ যেভাবে বলছে কোরআনে আমরা সেটাকে সাব্যস্ত করবো। আল্লাহ যেটা বলছে অস্বীকার করার কুফরি, এটা অস্বীকার করতে আমরা পারবো না। তবে আমরা যেটা কি ধরন জানি না, কারণ তাকেও দেখিনি। আল্লাহ কিরকম যেমন জানি না, অসুবিধা হচ্ছে না, আল্লাহ সিফাত না জানলেও আমাদের অসুবিধা হয় না। শুধু আমরা অসুবিধার ভিতরে আমরা পড়ছি না, আলহামদুলিল্লাহ আমরা এদিক দিয়ে ঠিক আছি। এটা হলো সিফাত জাতিয়া খবরিয়া। সিফাত জাতিয়া খবরিয়ার বাইরে আরেকটা সিফাত বলছিলাম কি? সিফাত মানবিয়া আকলিয়া। এইটার মধ্যে তারা শুধু 7টা মানে আশারি মাতুরিদিরা। এগুলি কিন্তু জাহমিয়ারা পুরো অস্বীকার করছে, মুরতাজিলা পুরো অস্বীকার করছে, কিন্তু আশারি মাতুরিদিরা কয়টা মানে? এই 7টা মানে। এই 7টার বাইরে তারা আরো শত মানবী সিফাত আছে, এগুলো একটাও মানে না। তো আমরা একটু পরে বলবো মানবী সিফাতগুলো উল্লেখ করব। তো আল্লাহ তাআলা এইগুলি তো গেল জাতিয়া। আল্লাহ তাআলার কিছু সিফাত আছে ফেলিয়া, কর্মগত। আবার দুইবার বলছি মন রাখার জন্য, ভুল করেন না। কর্মগত সিফাতগুলো দুই প্রকার, একটা হচ্ছে মুতাআদ্দিয়া, একটা হচ্ছে লাজিম। মুতাআদ্দিয়া মানে কি? এমন সব কাজ যার কি আছে, ফল আছে। যেমন আল্লাহ তাআলা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকুলকে, সৃষ্টিকুল আসছে মানে এটার মধ্যে কি আছে? মাফউল আছে, কিছু আছে কি? মাফউল আছে, কর্ম আছে। যেমন আল্লাহ তাআলা কিছু একটা করার পর একটা কর্ম হয়েছে। যেমন আল্লাহ তাআলা তিনি কোনো একটা কিছু করার পর, যেমন আল্লাহ তাআলা কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ তাআলা লিখছেন যে আমি সাহায্য করব, আমি আমার বান্দাদের। সাহায্যটা কর্ম আছে, একটা সাহায্যটা আছে। তো এই যে আবার কিছু কাজ আল্লাহ তাআলা করেছেন যেগুলোর কোনো কি নাই, মাফউল নাই, আল্লাহ নিজে করেছেন, এগুলি কোনো কর্ম নাই। বুঝলেন? আলাদা কোনো কর্ম নাই। যেমন আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, যেমন আল্লাহ তাআলা নিগড় আসমানে নেমে আসেন, যেমন আল্লাহ তাআলা কারো উপরে রাগ করেন, আল্লাহ তাআলা কারো উপরে অসন্তুষ্ট হন, কারো উপরে সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, আল্লাহ কাউকে অপছন্দ করেন, এবং কোনো কাজকে অপছন্দ করেন। এগুলি আল্লাহ তাআলা সাব্যস্ত করতে হবে। কোরআন সুন্নাহ ভর্তি, এগুলি ভর্তি, একেবারে শত। তো এগুলিকে এরা অস্বীকার করে, এরা বলে যে না এগুলি সিফাত না। তো এগুলি কি? এগুলি আল্লাহ, এগুলি কোনো সিফাত হইতে পারে না। তো কি হবে? এগুলি আল্লাহ এগুলি করে না। তো এগুলি কিন্তু তাবিল করতে হবে, অপব্যাখ্যা করতে হবে। এগুলি আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা এরাদা কেন ওরা মানে না বলছেন? এরাদা ওরা এরাদাটা মানে কেন? কারণ তারা যে 7টা করেছে, 7টার ভিতরে একটা হচ্ছে এরাদা, ইচ্ছাটা তারা মানে, যে 7টার ভিতরে তারা ইচ্ছাটা মানে। তবে ইচ্ছাটাকে তারা কাদিম বলে, অর্থাৎ আল্লাহ আগে থেকে ইচ্ছা করে আসেন, এখন আর নতুন করে ইচ্ছা করেন না।
আমাদের নিকট আল্লাহ তাআলা আগেও ইচ্ছা করেন, এখনো করেন, ভবিষ্যতেও করবেন। বুঝে আসছে কথাটা? আল্লাহ ভবিষ্যতেও করবেন, বুঝছেন তো? যেদিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, হ্যাঁ, মানুষদেরকে সুপারিশ করবেন, এটা ইচ্ছা নয়। আল্লাহ তাআলা সুপারিশ করা মানে কবুল করবেন না, ইমানদারদের সুপারিশ কবুল করবেন। আবার আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নাম থেকে কিছু মানুষকে উঠিয়ে আনবেন। এগুলি কি আল্লাহর ইচ্ছার বাইরে হচ্ছে নাকি? তো আল্লাহ তাআলা তখনও ইচ্ছা করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা এখনো জান্নাতকে সাজান, প্রতি রমজানে সাজায় ইয়াদের জন্য, সায়েমের জন্য। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। তো আল্লাহ তাআলা, আপনি বলেন আগে ইচ্ছা করে, এখন ইচ্ছা করেন, আল্লাহকে আপনি কি করলেন? মুআত্তাল করে দিলেন, আল্লাহকে আপনি কর্মহীন করে দিচ্ছেন, তাই অবৈধ কাজ করেছেন। কোরআন এবং সুন্নাহ ভর্তি। শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে তিনি এই জন্য আয়াতগুলি আনছেন, হাদিস আছে, আল্লাহর কর্মগত গুণ, আল্লাহর সত্তাগত গুণগুলি সাব্যস্ত করার জন্য। এগুলি খুবই জরুরি জিনিস, এগুলি তাওহীদের অংশ। অনেকে বলতে পারেন না হলে কি হয়, না হলে তাওহীদ নেই, নাহলে আপনি ইমানদার হতে পারবেন না। অনেক কিছু এরকম মনে করতেছে, অনেকে কি হলে কি হয়, কি হলে কি হয়, যার কাছে যেটা গুরুত্ব সেইটা গুরুত্ব দেয়, বুঝছেন তো? হ্যাঁ, যারা গাঁজাখোর তারা বলে যে সিদ্ধি লাভ করা যায় না গাঁজা না দিলে। তো ওদের কাছে সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে গাঁজা, বুঝলেন তো? আর যে ব্যক্তি ওই পাখি টাকি পালে, তার কাছে সারাদিন পাখির, হ্যাঁ, কোন খাওয়াইলে, ট্যাবলেট খাওয়াইলে পাখি মোটো হইব, হ্যাঁ, মুরগিরে কেমনে খাওয়াইলে মুরগি একদিনে এত মোটা হয়ে যাইব, হ্যাঁ, কোন কোন খাওয়াই, ওষুধ খাওয়াইলে, এই চিন্তা সে ব্যস্ত। আমাদের দরকার কোনটা? কথা ইমানের দরকার, আমাদের তাওহীদের দরকার। এই তাওহীদটা আমাদের জানতে হবে। যে বলে যে এটা কেন এত শিখিয়ে দিচ্ছে, কারণ আপনাদের তো আপনি আখিরাতে মুক্তির কোনো ব্যবস্থা নাই। যে ব্যক্তি মুওয়াহিদ না, সে কোনোদিন জান্নাত দিতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় আপনাকে তাওহীদ শিখতে হবে এবং শুদ্ধ হইতে হবে। অশুদ্ধ তাওহীদ নিয়ে জান্নাত দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন? এই জন্য এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে, কারণ কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা কোনো কথা বলছি না। তো গত পর্বে যে এরাদার কথাটা বলতে, 7টা গুণের মধ্যে একটা এরাদা তারা সাব্যস্ত করে। কারা সাব্যস্ত করে? আশারী মাতুরিদীরা। কিন্তু এটা সাব্যস্ত করে না কারা? মুতাজিলা সাব্যস্ত করে না। মুতাজিলা সাব্যস্ত করে না। তারা বলে যে এরাদা বন্দা, আল্লাহর কর্মের এরাদা, ইচ্ছা, বন্দার কর্মের ইচ্ছা আল্লাহ করে না। বন্দার কর্মের ইচ্ছা কে করে? ওদের নিকট বন্দাই করে। মানে বলে মানুষ, কেউ কেউ বলে না আমি নিজ হাতে ভাগ্য রচনা করেছি। বিশেষ করে আমাদের যারা শিল্পপতিরা আছে, ওরা তো বড় বড় পয়সা হইলে আল্লাহকে ভুলে যায় অনেক সময়। এই জন্য হ্যাঁ, সুশীল, হ্যাঁ, তথাগত সুশীল নিজেরা সব করে বসে। তো এরা আল্লাহর কথা ভুলে যেত, এখন নিজেরা এটা করে বসে। তো এই জাতীয় মুতাজিলারা মনে করে আল্লাহ এগুলি করে না। কেন? ওরা সন্দেহ করছে এই জন্য, আল্লাহ যদি করে তো আল্লাহ দোষী হয়ে যায়। কারণ বুঝেন কিনা, আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দেয়, কোরআনে বলছে না তাকে ইচ্ছে হেদায়েত দিই, যাকে ইচ্ছে পথভ্রষ্ট করি। ওরা বলছে না না, আল্লাহ পথভ্রষ্ট করেন না। কেন? আল্লাহ পথভ্রষ্ট করলে আমার কি দোষ? ওই কি জন্য বুঝেন তো? ওই তাকদির অস্বীকার করা, মানে আমার তো আমিই লিখি, আল্লাহ শুধু আমি যেটা করবো এটাই আল্লাহ লিখছে, আল্লাহ নিজের পক্ষ থেকে কিছু লেখেন নাই। এটা কিছু মানুষের বিশ্বাস আছে না এরকম, আমি করবো বলে আল্লাহ লিখছে। এই ভুলটা এখান থেকে কাদারিয়া থেকে আসছে। কাদারিয়া আর মুতাজিলা একই জিনিস, দুই নাম। অর্থাৎ পরবর্তী যত কাদারিয়া সবগুলি পরবর্তী মুতাজিলা হয়ে গেছে। এখন মুতাজিলারা কোথায় আছে? শিয়ারা মুতাজিলা সবগুলি, এমনকি জায়দিয়ারাও মুতাজিলা, এমনকি খারেজিরাও মুতাজিলা, এমনকি এই মুতাজিলাদের একটি বিশাল ধারা আমাদের দেশে আছে। এই মুতাজিলা একটা ধারা, বুঝছেন তো? বিশাল একটা ধারা আছে আমাদের দেশে মুতাজিলাদের, যারা আকলকে প্রাধান্য দেয়, বিবেককে প্রাধান্য দেয়, হাদিসকে অস্বীকার করে। এবং হাদিসকে অস্বীকার করে এমনকি তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে বারবার। দেখবেন আপনি যদি কোনো হাসানা ইলমিয়া থাকে, ভালো জানতে পারবেন, দেখবেন যে এদের আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ দিনের। তো এটা আগে জানতে হবে যে কারা। আপনি এই জন্য আপনাদেরকে, আমাদেরকে আগে জানতে হবে যে এই সমস্ত ইয়ার মূলে কি। একটু ঠিক করে, একটু সরে বসেন। হ্যাঁ ঠিক আছে। মানে এটা যদি আপনি জানতে পারেন কোন বক্তব্যের মূল কোথায়, গোড়া কোথায়, এটা সহজে বুঝলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোথেকে আসছে। অনেক বক্তব্য যখন কেউ এখন বলে, তখন আমি বলি যে এটা গোড়া কিন্তু অমুক জায়গায়, কারণ এটা আমরা পড়ছি, কারণে বুঝতে পারি যে অমুক খান থেকে এটা আসছে। এটা ঘুরতে 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 মানুষ মরে গেল, মানুষের কথা কিন্তু মরে না। এটা কোনো কিতাবে থাকে, কোনো আলাদা থাকে, আরেকজন এটাকে লুপে নেয়, এরকম অবস্থা তৈরি হয়। আসুন তাহলে আমরা কত পরে পড়ছিলাম যে আল্লাহর জন্য এরাদা সাব্যস্ত করতে হবে। আর আমাদের নিকটে এরাদা কয় প্রকার? 2 প্রকার। এরাদা কাউনিয়া, এরাদা শারঈয়া। 2 রকমের এরাদা, কাউনিয়া এবং শারঈয়া। এই 2 রকমের এরাদাই আল্লাহ তাআলার, দুইটাই আমরা কি বলছিলাম যে আল্লাহ তাআলার এই এরাদা, এই গুণটি একদিকে আল্লাহর জন্য কি জাতিয়া, আরেকদিকে কি ফেলিয়া। এটা মানতে হবে। আল্লাহ তাআলা এরাদা গুণটি জাতিয়া এবং ফেলিয়া। আরেকটা এরকম আছে আল্লাহ তাআলার কথা,
আল্লাহ তাআলা কথা বলা, আল্লাহ আগেও কথা বলার গুণটি গুণে গুণান্বিত, যখন ইচ্ছা তখনও কথা বলেন, এই গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা এরকম অনেকগুলো গুণ আছে, অনেকগুলো গুণ যেগুলো তিনি আগে থেকে আছেন, এখনো করেন। আবার কিছু গুণ আছে আপনি এগুলিকে নতুন করে বলতে পারবেন না, যেমন কি খাবারিয়াগুলো আপনি নতুন করে আল্লাহর জন্য কোনো এই নতুন সাব্যস্ত করে, এগুলি কাদিম, এগুলি মানে আজালি। কাদিম না বলে আমরা আজালি বলি, শব্দটা আজালি বলি। আচ্ছা, আজকে থেকে আমরা যে আলোচনা করবো, আজকের আলোচনা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি ভালোবাসেন, এই গুণটি আল্লাহর জন্য ভালোবাসা গুণটি সাব্যস্ত করতে হবে, ভালোবাসা গুণটি সাব্যস্ত করতে হবে। এখন কাউলুহু তাআলা কে পড়বে? জি পড়েন, বিসমিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এখান থেকে তিনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শুরু করছেন, এমন সব গুণ আলোচনা করেন যেগুলো মহব্বতের, আল্লাহ যে ভালোবাসেন। তো ভালোবাসা গুণটিকে অস্বীকার করেছে, ভালোবাসা গুণটি কারা অস্বীকার করেছে? ভালোবাসা গুণ সর্বপ্রথম অস্বীকার করেছে জাহাদ ইবনে দিরহাম। জাহাদ ইবনে দিরহাম নামে এক ব্যক্তি ছিল, যে ছিল সর্বশেষ উমাইয়া খলিফার ওস্তাদ। সর্বশেষ উমাইয়া খলিফার নাম ছিল মারওয়ান ইবনে মুহাম্মদ। তাকে বলা হতো মারওয়ান আল জাহাদি, তার ওস্তাদ দিকে সম্পৃক্ত করে, কারণ সে এই জাতীয় কথাগুলি বলতো। এই কারণে আল্লাহ তাআলা তার রাজত্ব ধ্বংস করে দিয়েছে, এবং এটার কারণে আলেমরা বিরুদ্ধে চলে গেছে এবং খেলাফত চলে গেছে বনি আব্বাসের দিকে, বনি আব্বাসের কাছে চলে গেছে। আব্বাসীয়রা ক্ষমতা পাইয়েও ছাড়ে না এরে, যারা এই বিশ্বাস করছে তাদেরকে। এই জন্য জাহাদ ইবনে দিরহামকে ধরে এনে খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি তিনি ধরে এনে জুমার দিনে, ইয়ার দিনে, কোরবানির দিনে বলছে, আইয়ুহান নাস তাকাব্বালাল্লাহু দুহায়াকুম ফাইন্নী মুদাহহিম বিজাহাদ ইবনে দিরহাম। হে মানুষেরা, তোমরা তোমাদের কোরবানি করো, আমি কোরবানি করবো জাহাদ ইবনে দিরহামের জবাই করে। কেন? ফাইন্নাহু, সে মনে করেছে ইন্নাল্লাহ লাম ইয়াত্তাখিজ ইব্রাহিমা খালিলান, সে মনে বিশ্বাস করে এটা আল্লাহ তাআলা ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেন নাই। বুঝছেন তো কেন বিশ্বাস করে এটা? খালিল যদি কোন অর্থ কি অন্তর, যার ভালোবাসা অন্তর অন্তর প্রবেশ করেছে। এখন তার কাছে মনে হচ্ছে এটা ভালোবাসা যদি কোনো অন্তরে প্রবেশ করে তাহলে তো মানুষ হয়ে গেল। না 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 না, ভালোবাসেন না। বুঝছেন তো, দুদিক থেকে অস্বীকার করছে। হ্যাঁ, দুদিক থেকে ভালোবাসা অস্বীকার করছে। কারা? ইয়ারা জাহামিয়ারা। জাহাম হচ্ছে ওর ছাত্র। কার? জাহাদ ইবনে দিরহামের ছাত্র হচ্ছে জাহাম ইবনে সফওয়ান। জাহাদ ইবনে দিরহামের ছাত্র। তো ও তো জবে করে দিল, কিন্তু ওর ছাত্র জাহাম ইবনে সফওয়ান সে কিন্তু ইয়া হয় নাই। তার ছাত্র জাহাম ইবনে সফওয়ান সে কিন্তু নিরাশ হয় নাই। সে আবার সেই মহা সমারোহে আবার এই দাওয়াত দিতে আরম্ভ করলো, আল্লাহর সিফাত অস্বীকার করার দাওয়াত দিতে আরম্ভ করলো। এই সময় তাকে সিলম ইবনে আহওয়াজ আল কিরমানি ধরে আইনা তারও জবে করলো, যে এরা জবে করে দেবো। কারণ এরা ইসলামের ভিতরে নতুন কিছু প্রবেশ করাচ্ছে, আল্লাহর সিফাত অস্বীকার করতেছে। এই দুইজনকেই দুই আমিরে, রাষ্ট্রপ্রধান আর আমির ছিল, মানে আব্বাসীয় খলিফাদের আমির ছিল, আমির মানে এলাকার অধিপতি, তারা তাদেরকে জবে করে শেষ করে দিছে। কিন্তু তার একটা মানুষ মূল্য তার এটা রয়ে গেছে। এরা পরবর্তী যারা আসছে জেনারেশন, তাদের মধ্যে কেউ কেউ এটা আবার লুপে নিছে, যে কথা তো খারাপ বলে নেই, মানুষ মরে ফেলছে, এটা আলাদা কথা। এবং ইউরোপিয়ানরা এটা খুব ভালো করেই প্রচার করছে, মানে কাফেররা। এই জন্য এখনো অনেকে এদেরকে শহীদ মনে করে, নাউজুবিল্লাহ। মানে আমাদের দেশে যেমন শহীদ হয় না, চিত্তরঞ্জন গুহ শহীদ, তেমনি এরাও শহীদ। বুঝছেন তো, এদেরকে শহীদ মনে করে বসে রয়েছে। তো এদের এইটা চিন্তাটা পুরোটাই লুপে নিছে মুতাজিলার থেকে তর্ক করতে 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 কোন সময় যে নিজেরাই বিশ্বাস করে বসে রয়েছে আশারি মাতুরিদিরাও জানে না। ইমাম আশারি এর বিরুদ্ধে, তিনি আল্লাহর জন্য এরাদা সাব্যস্ত করেছে, মহব্বত সাব্যস্ত করেছে, সিফাত সবগুলো সাব্যস্ত করেছে। তার সর্বশেষ কিতাব আছে আল ইবান আন উসুলুদ দিয়ান, ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই বের হবে, আপনারা পাবেন। যেটা অনুবাদ করেছে আব্দুল্লাহ মাহমুদ, দেখবেন ইনশাআল্লাহ। তো এটা বেরো দেখবেন যে ইনি সবগুলো সিফাত সাব্যস্ত করেছে, কিন্তু তার অনুসারীরা এগুলি মানতে রাজি নেই। যেমন আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফাকুল আকবরের মধ্যে অনেক সিফাত সাব্যস্ত করেছে, কিন্তু তার অনুসারীরা অনেকেই আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য নিতে রাজি নেই। তারা কার বক্তব্য নিয়েছে? আবু হানিফা রাহমাতুল্লাহের মৃত্যুর আরো 150 বছর পরে একজনের জন্ম হয়েছে, তার বক্তব্য নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। কথা বুঝছেন কিনা? এর অর্থ হচ্ছে
150 আর 125 বছর পরে 125 বছর পরে একজন দুনিয়াতে আসে, তার বক্তব্য নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে। তো এটা আসলেই বিভ্রান্তি ছাড়া কিছুই নেই। তো এরা কি করছে, আশারি মাতুরিদিরা মনে করে বসছে যে মহব্বত হলে কি হয়ে যায়, অন্তরে নরম হয় না আপনার? তাহলে অন্তর লাগে, নরম হওয়া লাগে, নরম হওয়া লাগলে একটা কি হয়ে যায়, মাংসের টুকরা লাগে, কলব লাগে। ও না 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 না, বুঝছেন তো, এটা নিয়ে এত কিরকম হচ্ছে বুঝছেন তো? অন্ধরে বলছে দুধ খাবিনি, দুধ খাইবেনি, বলছে দুধ কিরকম, বলছে বকের মতো। তো বলছে বক কিরকম, তো বক একটা দড়ি আনি দেখাইছে, সাদা, ও সাদা, সাদা কিরকম, বকের মতো। বকের ধরে দিচ্ছে, বকের মধ্যে হাত দিয়ে দেখে, ওরে বাবা রে, এটা এমনি রয়েছে, না এটা আমার গলা দিয়ে যাবে না, এখন আমি দুধ খাবো না। মানে দুধের আগে সাদা বানায়, সাদারে বক বানাইছে, তারপরে খাইতে পারে না। এরা কি করে, এরকম দিতে নিতে 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 নিজের মন মতো একটা জায়গায় নিয়ে এখন কয়ে যে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। আর বেটা এটা তো আল্লাহর জন্য, তো ওইটা তুমি যেটা গেছো এখন তো ওইটা না, এটা তো হলো আল্লাহর জন্য, আল্লাহ নিজে সাব্যস্ত করেছে, রাসূল সাব্যস্ত করেছেন, তুমি এটা অস্বীকার করো কি করে? কোরআনে কারীম কত জায়গায় যে মহব্বতের কথা আসছে তার হিসাব নাই। আমরা এই কথাটি আলোচনা করবো। এখানে তিনি বলেছেন আহসিনু, তোমরা ইহসান করো। আল্লাহ তাআলা বলছেন ইহসান করো, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন সদকা করে, এর আগের আয়াতে সদকার নির্দেশনা দিছে যে আল্লাহর রাস্তায় খরচ করো, আর খরচ করতে যাইয়া, সদকা করতে যাইয়া বেশি বেশি করে দান করো, মানে ইহসান আরো বেশি দাও। ইহসান বলা হয় মূলত যে কোনো কাজের সর্বোত্তমটার নাম হচ্ছে ইহসান। আদল ইহসান বুঝেন তো? আদল হচ্ছে এই এরে 10 টাকা, এরে 10 টাকা দেয়া। আর ইহসান হচ্ছে এরে 10 টাকা দিছি কিন্তু 10 টাকায় তার অভাব পূরণ হচ্ছে না, আর এরে 20 টাকা দিলে অভাব পূরণ হতো, 20 টাকা দেয়া, এলে ইহসান। বুঝছেন তো? এটা কি বলে, এটাকে ইয়ার ভাষা, আইনের ভাষা কি বলে? ইকুইটি, 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 ইকুইটি সমান সমান। আর এটা কি? ইকুয়ালিটি হচ্ছে সমান, ইকুইটি হচ্ছে এটা, মানে এটা ইকুইটি, এটাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনি যে ইহসান করবেন, এই জন্য করবেন যে এটা এটা না দিলে তার কাজে লাগতেছে না। হ্যাঁ, দুইজনে দুই বাচ্চা বাইরে দেখতে পাচ্ছে না, তো আপনি দুইজনে 2টা বালিশ দিলেন। এক বাচ্চা লম্বা হয়ে দেখতে পাইছে, আরেক বাচ্চা বেটেও দেখতে পাচ্ছে না। আপনাকে যদি ওরে কাজে লাগাইতে হতো 2টা বালিশ দিতে পারে। এখন তো বলেন যে ও একটা, ও 2টা কেন বালিশ, আর বেটা ও 2টা দিলে তো উপরে উঠে দেবে, আর কাজ আমরা দেখতে পাবে না, আর তোমার জানলা দিলে ও কাজে উঠবে। তো এটা নাম হলো কি? ইহসান। বুঝছেন তো? আল্লাহ ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা ফি আলা কুল্লি শাই, সবকিছু আল্লাহ ইহসান লিখেছেন, সবকিছু আল্লাহ ইহসান লিখেছেন। ইহসান সবচেয়ে উত্তম জিনিস, এই জন্য ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আদলও নির্দেশ দিয়েছে, ইহসান নির্দেশ দিয়েছে। যেখানে আদল দরকার আদল করবে, যেখানে ইহসান দরকার ইহসান করবে। আপনার 2 সন্তান, অভাবী 2 সন্তান আছে, একজনের 500 টাকা দিলে চলে, আরেকজনের একবারে 300 টাকা দিলেও চলে, তারা 500 দিবার দরকার নেই, তারা 200 দেন, 300 দেন। বুঝলেন এই কথাটা? যে 500 দিয়েছেন ইহসান, 200 দিলে এটা কি? আদল। সমান সমান হয়েছে। সমান অতিরিক্ত দিচ্ছেন কেন? এটা তার কাজে লাগতেছে না। মানে সে ওষুধ কিনবে 500 টাকার, আপনি 200 টাকা দিচ্ছেন, ওষুধ কিনে হলো না তার। তাহলে আপনি সন্তানদেরকে বড় হইলে কিন্তু বাবা দেখতে বাধ্য না। বুঝছেন তো? যে সেখানে বাবার যাবার সম্পত্তি দখল করে বসে থাকেন না। বাবা সন্তান বড় হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হলে বাবা তাদেরকে দিতে বাধ্য না, ছোটকালে দিতে বাধ্য, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। এর বাবারা বাংলাদেশে সবচেয়ে বেশি দেয় বলে বাবাদেরকে কোথায় পাঠানো হয়? বৃদ্ধাশ্রম। না দিলে দেখবেন ঠিক থাকতো এগুলি, না দিলে কোথাও যে ওরে বাবারে দিবে টিবে না, ভালো হয়ে যায়, কাজ করে খাই, দরকার হলে অটো চালাই, তবুও যেন বাবার খারাপ ব্যবহার না করে। আর এরা কি করে? বাবার মেরে ফেলে, বাবার টাকা লইয়া যায়, বাবার এটা করে, এরপর বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। এগুলো সবই হচ্ছে অতি দয়া করা। বেশি দয়া করতে নেই। আপনি কি করবেন? লিমিট রাখে করবেন। অগ্রিম নাম লিখে দিছে সম্পত্তি, এরপরে কি হয়েছে? বাবার ঠিকই বাবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। মরা পর্যন্ত কোনো সম্পত্তি কাউকে লিখে দিবেন না, কেমন হইতে দিবেন না। কেন দিবেন? আপনার সম্পত্তি ভোগ করে 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 যাবেন, মৃত্যুর পরে আল্লাহর শরিয়া মোতাবেক ভাগ হবে, এটা রাখবেন। কোনোদিন কাউকে সম্পত্তি দিয়ে দিবেন না। মানে আপনি কোনোদিন এটা এহসানের চেয়ে বাড়তি করতে যাবেন না। বুঝলেন তো কথাটা? ঠিক আছে। এখন জীবদ্দশায় কি সন্তানদের সম্পদ দেওয়া যায়? হ্যাঁ, অভাব থাকলে দিবেন, কিন্তু অভাব না থাকলে দিতে পারবেন না। এক সন্তানের অভাব আছে, এখন অভাব নাই, তাই বলে সবাই সমান দিতে জরুরি না। আপনি জীবদ্দশায় এটা সমান দেওয়া জরুরি না। যার অভাব বেশি তাকে দিতে পারবেন বেশি। বুঝলেন না কথাটা? কিন্তু এটাতে কেউ আরেকজন বাদ ছাড়তে পারবে না, আপনার ইচ্ছা অধীন এটা। কিন্তু যদি সবাই সমান, কোনো কারণ নাই, শুধু শুধু বাড়তি দিচ্ছেন, তো এটা হারাম। হাসরের দিনটার জন্য আল্লাহর কাছে দায়ী হবে, কেন আপনি তাকে বিনা কারণে বাড়তি দিচ্ছেন। কথা বুঝছেন তো? ইহসান বুঝাইলাম অন্য কারণে, ইহসান দরকার না। আমার দরকার হচ্ছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মহসিনদেরকে ভালোবাসেন, মহসিনদেরকে ভালোবাসেন। দেখুন, ইহসান
মুহসিনদেরকে মুহসিন যারা তাদেরকে ভালোবাসে। আমরা আগে বলছিলাম দ্বীনের স্তর কয়টা? তিনটা। একটা কি? একটা ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান। সর্বোচ্চটা হয়েছে ইহসান। যে কোনো কাজে ইহসান যেগুলি করছে এগুলি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলা, আমি কোরআনে কারীম পড়ে দেখলাম আজকেই যে যেগুলির কথা আল্লাহ ভালোবাসেন বলছে কোরআনে কারীমে, এদের মধ্যে আছে তাওয়াবিন, তওবা করে যারা। আর তওবা করলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তার কোনো গুনাহ নাই। বুঝছেন তো? সে ব্যক্তি কিসের পর্যায়ে পৌঁছে? মুহসিনের পর্যায়ে পৌঁছে যায়। আবার আল্লাহ তাআলা মুহসিন ভালোবাসেন বলছে মুত্তাকিদের। মুত্তাকি কারা? যারা হারাম ছেড়ে দেয়, বুঝছেন তো, হালাল মেনে চলে, তারা মুত্তাকি, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আর মুত্তাকিরও মুহসিনদের অন্তর্ভুক্ত। আবার আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন যে তিনি সাবিরিনদের ভালোবাসেন, সবর করে। আর যারা সত্যিকার সবর করে তারাও মুহসিনের অন্তর্ভুক্ত। কারণ সবর তো তিন প্রকার: অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সবর, ন্যাক কাজের উপর সবর, আবার কি বিপদ আপদে সবর। আসান্তা, এই তিন রকমের সবর যে ব্যক্তি করতে পারে তো মুহসিনদের মানুষ, মুহসিন পর্যায়ের মানুষ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। আবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে। মুতাওয়াক্কিলিনদের তো একেবারে বিনা হিসেবে জান্নাত যাবে, তাই না? 70,000-এর মধ্যে অন্তর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা চলে তারা তো বিনা হিসেবে জান্নাত যাওয়ার মধ্যে একজন, 70,000-এর মধ্যে একজন। তো আলা রাব্বিহিম, এই জন্য তারাও, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা আবার বলছেন ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে প্রতিটি কথায়, নিজের জন্য হোক অন্যের জন্য হোক, সবসময় ইনসাফের নীতি অবলম্বন করে। দিন ঈমান থাকলে তারা মুহসিনদের অন্তর্ভুক্ত, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা আরো ভালোবাসেন আল্লাহ তাআলা মুতাহহিরিন দেখে, সবসময় যারা অন্তরে পবিত্র বাইরে পবিত্র যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তারাও মুহসিনদের অন্তর্ভুক্ত। মুহসিনের অন্তর্ভুক্ত আরো আছে তারা যারা কি করে, আল্লাহর রাস্তায় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ কানা বুনিয়ান মারসুস, সফর কানা বুনিয়ান মারসুস, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কাতারবন্দি ইয়ার মতো, আরে কাতারবন্দি হয়ে যেন তারা সীসাডালা প্রাচীরের মতো, সীসা প্রাচীরের মতো। এরা সবাই মুহসিনদের গুণ এগুলি। কিন্তু এই জন্য তাদেরকে ভালোবাসেন। কিন্তু কোরআন এবং হাদিসে কোথাও মুমিনকে ভালোবাসে, ইউহিব্বুল মুমিনদের ভালোবাসার কথা আছে কোরআনে কারীমে, কিন্তু কোথাও মুসলিমের ভালোবাসার কথা আসে নাই কেন বলেন? মুসলিমরা ইসলামের একেবারে নিম্ন পর্যায়ে, এখানে কি আছে? গুনাহ রয়ে গেছে, গুনাহ সহ তো ভালোবাসতে পারেন না। এই জন্য তিনি ভালোবাসা তাদের জন্য একটু আছে, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বের করবেন। হৃদয় একটু আছে, কিন্তু সেই ভালোবাসা উল্লেখ করার মতো না, যেটা দিয়ে আপনি তাদেরকে উদ্ধার করে ফেলে, এরকম ভালোবাসার কথা উল্লেখ করা হয়নি। এই জন্য আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আমরা কি মহব্বত বুঝছি তো? আল্লাহ ভালোবাসেন। এখন মহব্বত কি জিনিস? হ্যাঁ, মহব্বত হচ্ছে দুই দিক থেকে হইতে পারে। বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ বান্দাকে ভালোবাসেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কোনো উমাইয়া তাদের মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তোমরা যদি কোনো দিন থেকে মুরতাদ হয়ে যাও। বাংলাদেশের সব মানুষ মুরতাদ হয়ে গেলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? আল্লাহ একটা ধাক্কা দেখবেন যে বাংলাদেশে এগুলো সরাই দিছে। আপনি ভালো করে দেখেন, আমাদের যদি কোনো ধরেন 20 পুরুষ উপরে দেখেন, 20 পুরুষ ধরলাম বেশি করে, 20 পুরুষ উপরে যারা এই এলাকার মালিক ছিল, আপনি দেখবেন যে এই এলাকার মালিক কারা ছিল আপনি বলতে পারবেন না। আমাদের এখানে খতিয়ান টতিয়ান কয়জন দেখে, কয় পুরুষ দেখতে পায়? সর্বোচ্চ 10 পুরুষ দেখতে পায়। এরপরে কোন কার মালিক কোথায় গেছে কেউ বলতে পারে না। আরেকবার এরকম ধাক্কা দিয়ে আল্লাহ সবগুলিকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতে পারে, আবার এই জায়গায় আরেকজনকে আবাদ করে দিতে পারে। এটাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি দিন থেকে মুরতাদ হয়ে যাও, সবাই যদি কোনো রেইনবো সমাজের লোক হয়ে যান, আল্লাহ তাআলা তাদেরকে সারা দুনিয়া তাদেরকে আবার সরাইতে পারেন এবং এই জায়গায় নতুন একটি গোষ্ঠীকে আবাদ করতে পারেন। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন, আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তাদেরকে আল্লাহ ভালোবাসবে, তারাও আল্লাহকে ভালোবাসবে। তাহলে মহব্বত দুই দিক থেকে আছে, ভালোবাসার দুই দিক থেকে আছে। আল্লাহ তাআলার ভালোবাসা এই জন্য দুই দিক থেকে আসে, এটা ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলার ভালোবাসা মানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন, বান্দাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলছে না? সেখানে বোঝা যাচ্ছে যে আল্লাহকে ভালোবাসার দাবি সাহাবায়ে কেরাম করছিলেন, তাহলে বোঝা গেল আল্লাহকে বান্দায় ভালোবাসতে পারে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়বেন আপনার সামনে, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন আসমানে, তখন কি বলেন? জিবরিলকে ডেকে বলেন আমি দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন বলেন আমি আল্লাহ ডেকে বলেন, কোথায় ডেকেন? আকাশে মালাকুতিস সামা, উপরে ডেকে বলেন যে ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, তোমাদের রব অমুককে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। এবং তারা যখন ভালোবাসতে আরম্ভ করে ওয়ুদারুল কবুল ফিল আরদ, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়। শুধু আল্লাহর ভালোবাসা আছে এবং আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, এগুলি সবই কিন্তু সত্য। এগুলিকে অস্বীকার করে
এক গোষ্ঠী অস্বীকার করে, কারা মুতাজিলারা পুরোই অস্বীকার করে, বুঝে আসছে? এরা এটা উদ্দেশ্য হলো সওয়াব দেয়া করে, সওয়াব দেয়া। আর আশারি মাতুরিদিরা বলে সওয়াব দেওয়ার ইচ্ছা করা। এরা আরেকটু বাড়ছে, আরেকটু বাড়ছে। আর এদের মধ্যে আরেক গোষ্ঠী আছে অর্থ করব না, দেখে চলে যাব। হ্যাঁ, আপনি দেখছেন না, আপনাদের একজনে আসছে কোথাও দেখা করতে, আপনারা যত কথা বলছেন, আল্লাহ তাআলা রহমান আরশের উপরে ইস্তাওয়া। শোনেন, দেখেন না আপনারা, রহমান আরশের উপরে ইস্তাওয়া কি হইলো, কি বুঝছে, কে বুঝছে কি? মানে এরা বুঝতেও চায় না, কোরআন হাদিস বুঝতেও চায় না, অর্থ করবে না, এরকম সিদ্ধান্ত নিয়ে বসে আছে। অর্থ করবে না, আল্লাহর রহমত যে এদের দ্বারা কোরআনের খেদমত হয় না, হাদিসের খেদমত হয় না, এরা কিন্তু কিছু করতে পারতো না। কারণ ওরা বুঝছে যে অর্থ করলেই তো সাব্যস্ত হয়ে যায়, অর্থ করবো না, রাইখা দিবে এমনি, ওরা দিনের কোনো কাজে লাগে না। এই জন্য ওরা সবচেয়ে নিকৃষ্টতম লোক যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, কারণ তারা দিনের কোনো খাদেম না, দিনের তারা কি করছে, ধোঁকাবাজি করছে দিনের সাথে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত চান নাই, এটা বোঝা যায়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই আয়াত থেকে বোঝা গেল আহসানুল্লাহ মুহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ তাআলাকে তিনি ভালোবাসেন, এই গুণে আল্লাহ তাআলাকে এই গুণ দিতে হবে, তিনি তার সৃষ্টিকে, ঈমানদারদেরকে ভালোবাসেন, নেককারদেরকে ভালোবাসেন। হ্যাঁ, এবং এই ভালোবাসা কামা ইয়ালিকু বিজালালি ওয়া আজমাতি, আমাদের মতো না। আমাদের ভালোবাসা কিরকম হয় বলেন? কেউ ভালোবাসে সম্পদের জন্য, কেউ ভালোবাসে শারীরিক কারণে, কেউ ভালোবাসে মানসিক কোনো কারণে, বুঝলেন কিনা? আপনি একটা বই পড়তে ভালোবাসেন, অমুকের বই কেন ভালো লাগে মনে, আর আপনি খাইতে বিরিয়ানি খাইতে ভালো লাগে, এটা স্বাদ, এই জন্য। আপনার সন্তানকে ভালোবাসেন কেন? এটা আপনার বায়োলজিক্যাল সন্তান, এই জন্য ভালোবাসা আসছে, আল্লাহর পক্ষ থেকে ঢেলে দিয়েছে। তো এই ভালোবাসা আপনার কোনো কারণে, তাই তো? এটা আমরা বুঝতেই পারি। তো আল্লাহর ভালোবাসার ধরন বোঝার ক্ষমতা আমাদের নাই, তবে আল্লাহ ভালোবাসেন আমরা এটা বুঝি। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। এই খালিল হচ্ছে ভালোবাসার সর্বোচ্চ স্তর, ভালোবাসার সর্বোচ্চ স্তর। ভালোবাসার স্তরের মধ্যে এক নম্বর হচ্ছে এরাদা, মানে ইচ্ছা করা, যে আমি এই কাজটা করার, ভালো করার ইচ্ছা করা, ভালো ইচ্ছা করা। ভালোবাসার মধ্যে একটা প্রথম স্তর হচ্ছে কারো ভালো চাওয়া। 2 নম্বর হচ্ছে তার সাথে সম্পৃক্ততা চাওয়া, যে আমার দিকে সম্পৃক্ত হোক, আমার দিকে সম্পৃক্ত হোক। এদিকে আল্লাহর নাম হচ্ছে ওয়াদুদ, যে আল্লাহ তাআলা ভালোবাসেন, যে সে তার প্রতি, আল্লাহ তাআলা বন্দার সাথে সম্পৃক্ত, এই তার দিকে সম্পৃক্ত হবে। আমরা কি আব্দুল্লাহ বলি না? আল্লাহর বান্দা মানে বান্দার সাথে, আল্লাহর সাথে বান্দার একটা সম্পৃক্ততা তৈরি হয়েছে কথা দিয়া, এইটাও আল্লাহ তাআলা চান। এটা দ্বিতীয়। 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে মাহাব্বা, ভালোবাসা, যে আল্লাহ তাআলা ভালোবাসেন, বলে না কোরআন হাদিসে। আর 4 নম্বর সর্বোচ্চ বড়টা হচ্ছে খুল্লা, সবচেয়ে বড়, যেটা আল্লাহ তাআলা 2 জনের কথা বলেছেন, একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জনকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন, যাদের ভালোবাসা সবচেয়ে উপরে, সবচেয়ে বেশি উপরে, সর্বোচ্চ ভালোবাসা 2 জন, একজন হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিলুল্লাহ, তিনিও খলিলুল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে বেদাতীরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, বলে না? এটা বেদাতীদের কথা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, কোথায় কোরআনে আসছে, সহিহ হাদিসে আসছে। সহিহ হাদিস কেন বললাম? আব্দুল হাদিস একটা আছে, এই জন্য। সহিহ হাদিসে আসে না, কোরআনও আসে নাই, বুঝছেন কিনা? কিন্তু খলিল কথা হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছে, যেমন ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছে। এই হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা খলিল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝা যাচ্ছে। এই জন্য বলছেন যে রাসূলুল্লাহ আরেক হাদিসে বলছেন যে যদি দুনিয়ার বুকে কাউকে আমি খলিল হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকর খলিলান, আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম। কিন্তু তোমাদের খলিল, তোমাদের সাহেবের সাথীর খলিল হচ্ছে আল্লাহ তাআলা, তিনি তার কোনো খলিল নেই। যার ভালোবাসায় তিনি সবচেয়ে বেশি তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হবে। যার ভালোবাসার কোনো কারণ নেই। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষের কোনো না কোনো একজনকে একজন ভালোবাসে, ঠিক না? চোখের কারণে, দেখার কারণে, সৌন্দর্যের কারণে, পয়সার কারণে, টাকার কারণে, কিছু না কিছু একটা কারণ আছে। কিন্তু আল্লাহর ভালোবাসার কোনো বিনা কারণে ভালোবাসতে হবে। এটা ভালোবাসাটা কি লিদাতি বলে, এটাকে আল্লাহ হুব্বু লিদাতিহি, আল্লাহ সত্তাগত ভালোবাসা, আল্লাহর জন্য সত্তাগত ভালোবাসতে হবে। এই আল্লাহ তাআলাকে ভালোবাসা, আবার আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসা, এটাও আল্লাহর ভালোবাসা ভিতরে বলে। যেমন আল্লাহর জন্য আপনি কোনো
আল্লাহর জন্য ভালোবাসেন আবু বকরকে, আল্লাহর জন্য ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলা। হ্যাঁ, আর এটা হচ্ছে আল্লাহকে ভালোবেসে দান করা, এটা হলো হুব্বু ফিল্লাহ, এটা হলো হুব্বু ফিল্লাহ। আল্লাহকে ভালোবেসে দান করে, টাকা পয়সা দেন, আর হুব্বু ফিল্লাহ, মাহাব্বাতু ফিল্লাহ, বুঝছেন? আল্লাহ, এটা হলো কোনো কিছু দেয়া, কোনো সম্পদ ইত্যাদি হুব্বু ফিল্লাহ হয়। আর লিল্লাহ হলে এটা হলো হ্যাঁ আল্লাহর জন্য, মানে সে আপনাকে হেদায়েতের কাজ, কোনো একটা কিছু এমন কিছু করে যার কারণে আপনি তাকে ভালোবাসতে আসছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে হুব্বু মা আল্লাহ, আল্লাহর সাথে সামন্তরালে ভালোবাসা, এটা হলো শিরক, বুঝছেন কিনা? এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন এই জন্য, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে তারা মানুষদেরকে ভালোবাসে অন্যদের ভালোবাসার মতো, আর যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে। এই জন্য একটা হলো হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা যে জাতি, আর হুব্বুলিল্লাহ, আর একটা হুব্বু ফিল্লাহ, এই তিনটা অনুমোদিত, তিনটা অনুমোদিত। কিন্তু হুব্বু মা আল্লাহ যেটা, এটা অনুমোদিত না। সামন্তরালে আর কাউকে ভালোবাসতে পারবেন না। তো এইটা আমাদের মনে জানা থাকতে হবে, বুঝে আসছে কথাটা? এইটাই হচ্ছে শিরক। মূলত ইবাদতের এই একজন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তিনটা জিনিস লাগে আমরা জানি। একটা হলো কি মাহাব্বত, একটা কি খাউফ, একটা রাজা, আশা, ভয় এবং ভালোবাসা। আশা, ভয় এবং ভালোবাসা, এগুলি যখন আল্লাহর সাথে সামন্তরালে আশায় চলে আসে, আশাও চলে আসে, ভয়ও চলে আসে, ভালোবাসাও চলে আসে, তখন তিনটি শিরক হয়। আল্লাহর সামন্তরালে কোনো ভালোবাসাও চলবে না, কোনো ভয়ও চলবে না। সামন্তরাল ভালোবাসা, সামন্তরাল ভয়, সামন্তরাল আশাও চলবে না। বুঝছেন কিনা? আপনি আল্লাহর কাছেও আশা করেন এবং বন্দার কাছেও শিরক। আপনার কাছে আশা কার করতে হবে? আল্লাহর কাছে, তার কাছে আশা করতে হবে, বুঝছেন তো? আর বন্দার কাছে তারপরে যদি কোনো বিষয়ে কারো কাছে আশা করে তারপরে, তাহলে সামন্তরাল হইল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাদিসে এটা বলা হয়েছে যে যা আল্লাহ করেছেন তারপর বলো, এবং বলো না, এবং বললে সামন্তরাল চলে যায়, সামন্তরাল আনতে পারবেন না। আচ্ছা যাক, তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর শিক্ষা আমরা পেলাম এই আয়াত থেকে, যে আল্লাহ তাআলাকে ভালোবাসার গুণে গুণান্বিত করতে হবে, এবং আল্লাহ তাআলা সত্যিই ভালোবাসেন, এবং সেই ভালোবাসার ধরন আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ তো উপযুক্ত, যেরকম উপযুক্ত তিনি সেভাবে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। 2 নম্বর হচ্ছে যে আল্লাহকে ভালোবাসা তার নাম এবং গুণের দাবি। আল্লাহ নাম এবং গুণের, কারণ আল্লাহ একটা নাম আছে ওয়াদুদ, ওয়াল গাফুরুল ওয়াদুদ। এই নামটির ওয়াদুদ নামের দাবি হচ্ছে যে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা মধ্যম পর্যায়ে, দেখছেন তো? মানে শুরু এরাদাও না, এটা ওয়াদুদ, তারপরে মাহাব্বা, তারপরে গিয়ে হচ্ছে খুল্লা, মানে প্রথমে ভালোবাসার ইচ্ছা, তার ভালোবাসার সাথে সম্পৃক্ততা, তারপর হচ্ছে ভালোবাসা, তারপর হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা, এটাকে বলা হয় খুল্লা বা খালিল। আল্লাহ তাআলার জন্য এগুলি সবগুলি সাব্যস্ত হবে, এই গুণগুলো। তারপরে হচ্ছে এরপরে শিক্ষা আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এক নাম হচ্ছে মুহসিন। মুহসিন এই জন্য বান্দাকে ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ তাআলা তিনি ঈমানদারদেরকে, মুমিন, এই জন্য ঈমানদারদেরকে ভালোবাসেন। আল্লাহর মুমিন অর্থ কি? মুমিন অর্থ কি কে বলতে পারবে? না, মুমিন অর্থ হলো তিনি এই নিরাপত্তা প্রদানকারী, নিরাপত্তা প্রদানকারী। যারা ঈমান আনবে তাদেরকে তিনি কি করেন? নিরাপত্তা দেন, এই জন্য মুমিন। আর ঈমান মূল অর্থ কি? এই জন্য ঈমানের মূল অর্থ হচ্ছে কিন্তু নিরাপত্তা দান। আমানাউ মিন খাউফ, হ্যাঁ, ভয় থেকে যে নিরাপত্তা দেন, পড়ছেন না আপনারা? এই জন্য ঈমানের মূল শব্দ অর্থ কিন্তু নিরাপত্তা দান করা, এবং এই যে মূল অর্থ, এই জন্য আল্লাহ তাআলার এক নাম হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা কার উপর বিশ্বাস করে? অনেকে মুমিন বলতেছেন, মানে বিশ্বাসের অর্থ না বা অস্বীকৃতির অর্থ না, আল্লাহর জন্য হলে তো অর্থ হবে কি? নিরাপত্তা দান করেন। এই জন্য তিনি নিরাপত্তা কাকে দেন? তিনি ঈমানদারকে ভালোবাসেন, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থাপনা করেন। এই জন্য তার নাম হচ্ছে মুমিন। মুমিন, কোরআনের নাম মুমিন আছে না, আল্লাহর কথা মুমিন, এই জন্য নাম হয়েছে। তো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ঈমানদারদেরকে ভালোবাসেন, এই জন্য তাদেরকে নিরাপত্তা প্রদান করেন, মুমিনুন, এই জন্য তিনি। আচ্ছা, এই আয়াত থেকে আরেকটা শিক্ষা আমরা পাই যে মহাব্বত, আল্লাহর মহাব্বত কি হয়? স্তর আছে, সবাইকে এক স্তরের না। যারা সর্বোচ্চ স্তরের আছে, যাদের খুল্লা খালিল যারা, এরপর সাধারণ মহব্বত আছে। এরপর আল্লাহ তাআলা কি করেন? তার সাথে আল্লাহ তার দিকে সম্পৃক্ত অনুমতি দেন, যে আমার বান্দা, ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা সম্পৃক্ত, তার দিকে সম্পৃক্ত অনুমতি দেন। এটা তার ভালোবাসার জিনিস। যেমন কাবা আল্লাহ ভালোবাসেন, এই জন্য বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো এরকম আল্লাহর ভালোবাসার জায়গা কিছু আছে, সম্পৃক্ততার সুযোগ আছে। আসলে আল্লাহ ইচ্ছা করেন, ভালো করার ইচ্ছা করেন বান্দার জন্য, আল্লাহর জন্য মাইয়ুরিদি বি খায়রান, যার জন্য
মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তা কল্যাণ চান, তো এটা ভালোবাসার অন্তর্ভুক্ত। এই জন্য এই স্তরগুলি সবগুলি সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য সবগুলি সাব্যস্ত করতে হবে। এই আয়াত থেকে আমরা আরেকটা শিক্ষা পাই, এটা যে আল্লাহ তোমরা যেরকম কাজ করবে এরকম প্রতিফল পাবে। ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তো আমি যদি ইহসান করি আল্লাহ আমার প্রতি ইহসান করবেন। বুঝলেন কথাটা? আপনি যদি ইহসান করেন আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন। এই জন্য যত বেশি ভালো উত্তম কাজ করতে চেষ্টা করবেন আল্লাহ তাআলা ইহসান করবেন। কোন দিন? হাসরের দিন। দলিল কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসানু। কোন সূরা? আর রহমান। সূরা আর রহমান তো অনেকেই পারেন। হাল জাযাউল, কেন আল্লাহ জান্নাতের অনেকগুলি বলার পরে এইটা দেবো এইটা দেবো এইটা দেবো, তার বলছে তারা তো মুহসিন ছিল এই জন্য তাদের প্রতি ইহসান করেছি। বুঝছেন তো? এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এক লোককে ধরে আনবেন, ধরে আনলে বলে এই ইয়া ফুল অমুক কি করেছো? কিছু করিনি, ভয়ে একদম চুপসে যাবে। তবে একটা কাজ করতাম, কেউ যদি আমার কাছে আমি পয়সাওয়ালা ছিল টাকা চাইতে দিতাম, হাওলাত না দিতে পারলে মাফ করে দিতাম। বলে আমি তো ভালো কাজ, এটা আমার কাজ, তোর মাফ করে দিলাম। এটা ইহসান, আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এটা বিশাল ব্যাপার, কিন্তু এটা অনেকেই এটা সহ্য করতে পারবেন। 3-4 দিন যদি বলে ফেলেন তো আর পাইবেন না। বুঝছেন তো? পান নাই দেখে মেনে নিচ্ছেন, তাহলে এটা সুযোগটা পাইবেন না। মানে দেয় না দেখে আবার বলছে তাক তাহলে আখেরাতে পাবো, এই আশা বসে আছেন। এটা হইলো না, তাহলে তো আশাতে শাস্তির মুখোমুখি হবেন। হের থেকে নিবে, ওর থেকে নিবে, এটা আরো বিশাল ঝামেলার জায়গা। এর চেয়ে বলো পার হইতে পারলে তো বাঁচি। এই চিন্তা থাকলে লাভ, দিতে পারে না থাক। আল্লাহ তাআলা আমাকে এই রসিলায় কি করবেন? ইহসান করবেন, মাফ করে দিবেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আচ্ছা, এই আয়াত থেকে আরেকটা শিক্ষা আমরা পাই যে বান্দার কি আছে? কাজ করার ক্ষমতা আছে। বান্দার কাজ ক্ষমতা আছে না? ইহসান করতে বলছে না? কাজ করার ক্ষমতা নাকি দিয়ে দিছে? কাজ করার ক্ষমতা না, এটা কারা বলে? জাবরিয়ারা বলে। বুঝছেন তো? যেমনে না চাই না চাও তেমনে আছি। পুতুলের কি দোষ? পুতুল কোথা? পুতুল তুই যে কথা বলিস তুই তো পুতুল না, কথা বললে করতে গেছে। তো জাবরিয়ারা আসলে সবচেয়ে হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি, কারণ তারা আসলে মনে করছে আল্লাহর কোনো শরীয়ত মানার দরকার নেই, কারণ আল্লাহ তেমনি পরে এমনি চলে। এটা কিন্তু সবসময় মানে না। ঘরের ভিতর থেকে বের হয়ে খাবারের জন্য, কিন্তু তার ঘরের ভিতরে রাখা যাচ্ছে পড়ে থাকে কেন? পড়ে দেখবে না, সে সিলে দিয়ে শুরু করবে। তাহলে বোঝা গেল তুই কিন্তু এখানে কিন্তু মানতে রাজি নেই। কেউ তার থাপ্পড় দিলে বলে না যে না থাপ্পড় হচ্ছে অসুবিধা কি না, এটা না, বলে যে কেন থাপ্পড় দিল, এখানে কিন্তু ঠিকই মানে। আল্লাহ শরীয়ত মানতে বললে বলে আমার তো বলে নেই আল্লাহ শরীয়ত মানতে। হ্যাঁ, এইখানে এসে তুমি এখন শরীয়ত না মানার বুদ্ধি করতেছ, এসব চলবে না। তো তাহলে আল্লাহ আয়াত থেকে বোঝা গেল মানুষ কাজ করতে পারে। আয়াত থেকে আরেকটা শিক্ষা হলো যে আল্লাহ তাআলা মানুষের জন্য কি করেন? নির্ধারণ করেন, সওয়াব দেন ইমানদারদেরকে, আর যারা গুনাহগার তাদের কি করেন? শাস্তির ব্যবস্থাপনা করেন। কি বোঝা গেল? এটা কাদের বিরুদ্ধে? কাদারীদের বিরুদ্ধে। মুতাজিলা মনে করে মানুষ নিজের হাতে নিজে সবকিছু করে, আল্লাহ তাআলার এখানে কিছু করে না। আমি যেটা করি এটা শাস্তি পাবো, আল্লাহ তাআলা নির্ধারণ করেন আমার জন্য। অথচ আল্লাহ তাআলা তার জন্য শাস্তিও নির্ধারণ করছে, তাদের ইমানের বিষয় নির্ধারণ করছে, ভালো মন্দ কি কাজ করবে তাও নির্ধারণ করে রাখছেন। এইটা তারা অস্বীকার করে। তাহলে আমরা একটা আয়াত পড়লাম। হ্যাঁ, এরপরে পড়েন ওয়াকাউলুহু আকসিতু মানে ইনসাফ করো, একসাতু মানে আদিলু মানে আদল করো, ইনসাফ কায়েম করো, একই অর্থে। তবে আবার ওমাল কাসিতিন ফাকানু জাহান্নামা হাতাবা, সেখানে কাসিতিন অর্থ কি? সেখানে কাসিতিন অর্থ এটা না, সেখানে কাসিতিন অর্থ যারা অপরাধী, সেখানে কি অপরাধী, তার অর্থ কি? তখন অপরাধী। হ্যাঁ, শরীয়ত মানে না, যারা দিন মানে না যারা, তাদেরকে কাসিত বলা হয়েছে। অপরাধী তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। এটা সূরা জিনের মধ্যে আসছে, আপনারা দেখছেন না? জি। কিন্তু আল্লাহর জন্য আকসিতু, আল্লাহ বলছেন আমরা যেন ইনসাফ করি। আর ইনসাফ করার অনেকগুলি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামুন আদিল আছে না, যাদেরকে আরশের নিচে ছায়া দিবে আল্লাহ তাআলা, ইমামুন আদিল। আমাদের আরশে তো বিশ্বাস করে কিনা সন্দেহ, তাই না? হাসরের দিন বিশ্বাস করে কিনা এটা কোন আগে? নইলে কি কেউ এগুলি করতে পারে যেগুলি এখন তারা করছে? কেউ কি আখিরাতে বিশ্বাস করে? কেউ কি লালন মেলা করতে পারে? আখিরাতে বিশ্বাস করে কেউ কি সুদ খাইতে পারে? সুদ শুধু খাওয়ানোর প্রাতিষ্ঠানিক রূপ দিছে, এরপরে বলে তো আমার ইমান ঠিক আছে। হ্যাঁ, মসজিদে গেলে হালাল হয়ে যাবে সব, সুদটা তো কমাই শেষ করতে হবে। আখিরাতে বিশ্বাস করে আল্লাহর বিধান পরিবর্তন করে বসে আছে, এরপরে তো আমার সব ঠিক, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার বিধানের দরকার তার পুরো কাইটে গুটা লম্বা করে ফেলেছে সব।
এরপর আবার আখরাতে বিশ্বাস করে, নতুন কিতাব বের করছে, বহুত্ববাদ, এটা বাদ দিছে মানে অবশ্য, শেষে এখন একটা দিছে, এটার মধ্যে আরো সমস্যা ভিতরে ভিতরে, মানে শয়তানি যা চালু করতে পারে সব চালু করে দিছে। এরপরে আখরাতে বিশ্বাস করে। আখরাতে কি বিশ্বাস করে? এরা হলো চান্সে আছে, চান্স বুঝেন তো, জন, কুফরুজ্জন বলে এদেরকে। কুফরুজ্জন অর্থ এটা যে চান্স, যদি পাইতো ভালো, না পাইলেও ক্ষতি নেই। আপনাদের বলছিলাম আমার দোস্তের কথাটা মনে আছে তো? দোস্ত এসে বলতেছে যে আজকে জিতে আসছি। তাহলে কিভাবে জিতলি? ও ডিবেট করতে গেছে নাস্তিকের সাথে, তো যাই দেখছি দোস্ত, আচ্ছা দুইজনে একটা কথা সিদ্ধান্ত নিল। ওই পারে গেলাম, মরার পরে যাইয়া দেখলাম না,